আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়টা একটু দিয়েন। দেশের বাড়ি কোথায়? কি আমার নাম আপনার? পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ প্রিন্স হেলাল খান, কুয়েত প্রবাসী, দেশের চট্টগ্রাম সন্দ্বীপ। কত বছর হচ্ছে কুয়েত আসছেন? আমি 2003 সালে আসছি। তাহলে তো মোটামুটি অনেক পুরাতন আপনার, যেহেতু আপনার অভিজ্ঞতা ভালো আছে। কি কাজে আসছিলেন এখানে? আমি আসছি প্রথমত, আমি তো ফ্রি বিষয়ে আসছি। প্রথমত আসি একটা কোম্পানিতে জব করছি, ওইখানে প্রায় 15-16 বছর ছিলাম। যেহেতু আমি খাদেম বিষয়ে আসছি, ভিসা নাম্বার 20, ওইখানে আসাতে আমার এই বিষয় তো কোম্পানিতে এলাও না। তারপরেও যাক নসিবে আছে বা কাজের দক্ষতা আছে বিধে আমি করতে পারছি। আগেও সুযোগটা ছিল? হ্যাঁ, সুযোগটা ছিল, করতে পারছি। এরপরে যখন সুযোগ সুবিধা দিন দিন অবনতি হচ্ছে, আমি কোম্পানি থেকে আমার রিজাইন দিয়ে দিছে। আমি খাদেম বিশাল লোক, এই কারণে আমি এখন বর্তমানে অ্যালুমিনিয়াম জগতে আসছি, অ্যালুমিনিয়াম সেক্টরে কাজ করি। এখন যে অ্যালুমিনিয়ামে কাজ করেন, আপনার সুযোগ সুবিধা নিয়ে একটু কথা বলেন। কি সুযোগ সুবিধা আছে আছে? মোটামুটি এইখানে বর্তমানে আমি যখন নতুন ছিলাম তখন তো আমার তেমন সুযোগ সুবিধার করতে পারিনি। এখন বর্তমানে কাজ শিখছি বা কাজ জানার জন্য লোকের জন্য সুযোগ সুবিধা আছে, এবং কাজ যারা জানে না তাদের জন্য তো মানে নতুন কষ্টকর। আচ্ছা, আপনি যেহেতু অনেক অন্তত 22 বছর আগে কুয়েত আসছেন, 2003 সালে। 22 বছর আগে সুযোগ সুবিধা আর বর্তমান সুযোগ সুবিধা কি? অনেক ডিফারেন্স। তখন হয়তো মানবতা বলতে মানুষের কাছে মানুষের মানবতা বোধ ছিল, মানুষ কষ্ট, বন্ধু বান্ধব, এমন সময় গেছে 1-2 মাস ঘরে বসে খাইলেও কোনো সমস্যা ছিল না, বন্ধু বান্ধব করতে পারতো। এখন বর্তমানে পরিস্থিতি অনুযায়ী এখন বড় কঠিন হয়ে গেছে কুয়েত। তো যাক, তারপরেও আমরা তো এই দেশে আসছি, আমরা এখানে থাকতে হবে, খাইতে হবে, সব কিছু মেনে পরিস্থিতির সাথে মোকাবেলা করে আমাদেরকে থাকা হবে। বিশেষ করে আমাদের মনে করেন আগে মনে করেন মানুষ অনেকে কিন্তু সাথে টাকা রাখতো, বাড়িতে বেশি টাকা পাঠাইতো না। এই জন্য মনে করেন মানুষ বিজনেস করতে বা কোনো কাজ করতে মানে হইতো আর কি, সমস্যা হইতো না। আর এখন কিন্তু সবাই কিন্তু প্রতি মাস শেষে কিন্তু বাড়িতে টাকা পাঠাই দেয়। আর মানুষের ভিতরে একটু হিংসা, অহংকারটা বেশি। দেখেন, অহংকার, হিংসা এটা সময়ের সাথে মানুষের পরিবর্তন হয়। সময়ের সাথে আমি তো বললাম, এমনও সময় গেছে তখন মানুষ বন্ধু বান্ধবের কাছে 2-1 মাস খাইতে পারছে, কিন্তু এখন একদিনও খাওয়া সম্ভব না, কারণ পরিস্থিতি আমাদেরকে সেটা শিখাইতেছে। আরেকটা কথা, কুয়েতে এখন বর্তমানে চেকিং চলমান আছে, কোনো বন্ধ নাই। আগে কি এরকম ছিল? আর আগে এরকম ছিল না। বর্তমানে খাদেম বিষয় মানে যে লোকগুলা প্রচুর পর্যাপ্ত পরিমাণ খাদেম বিষয়ে লোক আসতেছে। তো 8-10 লাখ টাকা খরচ করে খাদেম বিষয়ে আসি, এখানে কাজ নাই, কর্ম নাই, অনেকে বেকারত্ব জীবনযাপন করতেছে, কষ্ট করতেছে। এই সকল কষ্টর কোনো মানি নেই। আমরা শিক্ষিত ছেলে বা ভাই বন্ধু যারা আছি, আমরা পারি দেশে অল্প টাকায় পুঁজি দিয়ে ছোট থেকে আমরা বড় একটা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু আমরা দেখা গেছে বিদেশ, আমার ভাই আসছে, আমি ভাইকে বলি যে ভাই আমি বিদেশ যাব, কিন্তু ভাই জানে না যে বিদেশ পরিস্থিতি কী। কিন্তু আসার জন্য সবাই চায়, আসার পরে বুঝতে পারে যে বিদেশটা কত প্রকার ও কী কঠিন। আচ্ছা, আপনাদের যে সুযোগ দিয়েছিল খাদেম থেকে শন হওয়ার জন্য, আপনি হলেন না কেন? আমি হয় নাই ভাই, আমি তখন দেশে সফরে ছিলাম, হতে পারি নাই। তবে আর তাছাড়া আমি একটা কফিল চেঞ্জ করি, নতুন একটা কফিলের কাছে গেছি, ওইখানে আমার যাওয়াতে 1 বছর পূর্ণ হতে হবে নিয়ম। তাহলে আপনি এই সমস্যা করে এই সমস্যার কারণে আমি শোন হতে পারি নাই, তবে চেষ্টা করছি পরবর্তীতে। তো আমার কফিলও ভালো আছে মোটামুটি, উনি চাইছি, হয়নি। যাক আলহামদুলিল্লাহ। আর বর্তমানে মনে করেন এই কুয়েতের যেই এই হাতের মানে কাজ শিখে আসলে যে কাজগুলা 2026 সালে মানে এখন যদি পাসপোর্ট জমা দেয়, এখন তো আর তাড়াতাড়ি কোনো ভিসাও বের হয় না। তো এই জন্য মানে বলতেছি আর কি 26 সাল। তো 26 সালে যারা আসবে মানে প্রচলিত যেই কাজগুলো রানিং অবস্থায় খুব ভালো আছে, একটু বলতে পারবেন? আমি মনে করি বর্তমানে সামনের দিকে যে লোকগুলো আসবে, যে ভাইয়েরা আসবেন, আপনারা হাতের কাজ শিখবেন। হাতের কাজ বলতে আপনি ইলেকট্রিশিয়ান বা অ্যালুমিনিয়াম, ড্রাইভিং কাজ, এমনকি রঙের পেন্টিং কাজ, এই সকল যে কোনো হাতের কাজ। লেখাপড়া যেমন একটা বিদ্যা, হাতের কাজও একটা বিদ্যা। এই কাজগুলো আপনারা শিখে আসবেন, ইনশাল্লাহ নিজেকে সেভ করতে পারবেন বা পরিবারকে সেভ করতে পারবেন। না হয় অযথা কোনো কাজ না জানি না শিখি আপনি আসবেন, এখানে আসি বাতে পানি কষ্ট করবেন, টাকা পয়সার কষ্ট করবেন, আর দোষ দিবেন হয়তো কুয়েত খারাপ, নইলে আমি খারাপ। না, আমিও খারাপ না, কুয়েতও খারাপ না, কেউ খারাপ না। আমার কর্ম কে খারাপ বানাইছে। আমি কর্ম শিখতে হবে, শিখিয়ে আসতে হবে।
মানে বাংলাদেশে পড়ালেখার ফাঁকে ফাঁকে কিন্তু যে কোনো একটা যে হাতের কোনো কাজ, একটা হাতের কাজ শিখতে হবে, হোক ড্রাইভিং, হোক ইলেকট্রিশিয়ান, হোক প্লাম্বারের কাজ বা পেইন্টিং। যে কোনো একটা কাজ শিখে আসবেন, তাহলে আশা করা যায় এখানে আসি কষ্ট পাবেন না, কষ্ট করবেন না। আর একটা কথা, আপনি যেহেতু অনেক পুরাতন লোক, আপনার অভিজ্ঞতা এই ব্যাপারে ভালো আছে। আমাদের এখন বর্তমানে দেখতেছি কুয়েতে চলমান অভিযানে অবৈধ লোক বেশি, অবৈধ লোক ধরতেছে বেশি। আসলে লোকগুলো তো এখানে আসার পরে অবৈধ হয় নাই, বৈধতা নিয়ে কুয়েতে আসছে, আসার পরে অবৈধ হয় কীভাবে লোকগুলা? এগুলা অবৈধ হওয়ার কারণ একটাই, আমাদের বাংলাদেশে আমরাই খারাপ। আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে, এরা ভিসা দালালি করে, ভিসা নিয়ে ইয়ে করে, বাণিজ্যিক করে। আপনি ভাই ভিসা দিতে পারবেন, আপনি আমার বন্ধু মানুষ, আমি আপনাকে বলছি যে ভাই আমার একটা ভিসা দাও, যদি পারো একটা কফিলের পারি আমার হেল্প করো, অল্প টাকাতে আমি গরিব বলেই তো আমি বিদেশ আসতে হবে বলেই তো আপনাকে রিকোয়েস্ট করছি। এরপর আপনি আমার ভিসা দিয়েছেন, দেওয়ার পর আপনি যে কোনো না কোনো বাহানা দিয়ে আমার থেকে 8-10 লক্ষ টাকা নিয়ে গেছেন। কিন্তু এটা তো কফিলের দোষ না, কফিলে তো আপনার থেকে 8-10 লক্ষ টাকা নেই না, নিচে কে? আমার বাঙালি ভাই বা আরেকজন দালাল, আরেকজন এরাই নিছে। নিয়ে দেখা গেছে আমি আসছি কুয়েত, এখানে আসি আমার কাজকর্ম দিতে পারে না, আমি এখানে আসি খানা পিনা অনাহারে আসছি, কষ্ট করতেছি। এটা তো কফিলের দোষ না, আর আমার দোষ না, এটা আমার ওই যে লোকটা আমার বিষে দিছে তার দোষ। সে আমার দিল এত টাকার বিষা, এখন বললেও কাজ দিবে, কাজ দেয় নাই, আমি ঘরে বসে আছি, এটাই তো। আপনার এই কথা থেকে বুঝে গেল আমরা ভিডিওতে বারবার বলি আপনারা কেউ দালালের মাধ্যমে কুয়েত আসবেন না। না, আমি সবাইকে অনুরোধ করব, সকল ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কেউ কখনো প্লিজ দয়া করে কোনো দালালের ফান্দে পড়বেন না। দালালের ফান্দে পড়ি আপনাদের নিজের জীবনটাকে নষ্ট করবেন না। যদি পারেন নিজের দক্ষতায়, নিজের অভিজ্ঞতা থেকে আপনারা কিছু কাজ শিখে বা ইলেকট্রিশিয়ান বা কোনো টেকনিক্যাল কোনো কাজ শিখে আপনারা আসেন, নিজের দক্ষতা থেকে আসেন। টাকা খরচ করবে, বাবা মার টাকা খরচ করে আসবেন, তবে দক্ষতা কাজ নিয়ে আসেন, ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে। নিজের কোনো পরিচিত রিলেটিভ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকলে তাদের মধ্যে আসেন, কোনো দালালের মধ্যে, দালালের মধ্যে না। আপনার ভাই বন্ধু আছে, আপনার পাড়া প্রতিবেশী আপনি চিনেন জানেন, এমন কোনো ব্যক্তির মাধ্যমে আসেন, তাহলে সে আপনার দুঃখ কষ্টটা বুঝবে, কিন্তু দালাল আপনার দুঃখ কষ্টটা কখনো বুঝবে না। এই যে একটু আগে একটা ভাইয়ের সাথে কথা বললাম, ও বলতেছে দালালের কথা শুনে বিদেশ আসছে কোম্পানির ক্লিনারের কাজে 75 টাকা, 120 দিনের বেতন, 8 ঘন্টা ডিউটি। এটাকে সত্যি আসলে 8 ঘন্টা ডিউটি 120 টাকা বেতন হয় কুয়েতে ক্লিনার কাজে? আমি এতটুকু জানি না, আমি যতটুকু সঠিক জানি এখানে কোম্পানির বিষয় বা ক্লিনারের বিষয় 70-75 টাকার উপরে নাই। তো 70-75 হাজার টাকা কুয়েতি দিনারে আসে, ভিসা দিয়ে 8-10 লক্ষ টাকা খরচ করে আসি ওই লোকটা 75 টাকা থেকে আপনার রুম ভাড়া, খানা খরচ, বর্তমানে কুয়েতের পরিস্থিতি দ্রব্যমূল্য হিসাব করতে গেলে ওনার যদি একেবারে নর্মালে চলে ওনার 30-35 টাকা 40 টাকা খরচ হয়ে যায়। আবার আছে আকামার খরচ, বিভিন্ন খরচপাতি আছে। এতে একজন লোকের 75 টাকা বেতনে কিছু হয় না। দেখা গেছে আমাদের কিছু বাইরের অপারতা সত্ত্বে এখানে আসি 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি করে, না পারার সত্ত্বে কী করবো? নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, বাঁচানোর জন্য করতেছে। আসলে আমরা তো দালালদের মিঠা কথা আমরা প্রেমে পড়ে যাই। এই যে 120 টাকা বেতন, মিঠা কথা বলে এগুলো সব ভুল, এগুলো ভুল সিদ্ধান্ত, ভুল কথা। এগুলোতে কেউ কান দিয়ে আসি এখানে কষ্ট পাবে, লাঞ্ছিত হবে, এতে মানে অনেক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আপনার যে মূল্যবান কথাগুলো বলছেন বা আমরা এই ধরনের যে ভিডিওগুলো বানাই, তথ্য দেই মানুষে, কিরকম লাগে আপনার থেকে? আলহামদুলিল্লাহ, আপনাদের ভিডিও আমরা সবসময় দেখি। আপনারা যে উদ্যোগ নিয়ে ভিডিও বানাচ্ছেন, আশা করি এই উদ্যোগ সামনের দিকে এগিয়ে যাবেন। সবাই আপনাদের ভিডিওগুলো দেখবে। আমি সকল ভাইদেরকে বলবো যে ওনাদের এই চ্যানেলটা দেখলে আমাদের দুঃখ কষ্ট ওনারা শেয়ার করতেছে, সবাই দেখতেছে। আমরা পরিবারের দেশে, বাংলাদেশে, সারা বিশ্বে দেখতেছে। দেখলে হয়তো কিছু হোক বা না হোক নিজের একটা অভিজ্ঞতা হবে যে কি হচ্ছে না হচ্ছে। মিডিয়া বলতে কি হচ্ছে না হচ্ছে দেখতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। আগে এক সময় তারা দেখতো না, মালিকরা সাথে করতো না, তারা সরাসরি কুয়েত চলে আসছে। এখন যেহেতু আমরা এরকম ধরনের ভিডিও তথ্যগুলো দিতেছি, তারা তো দেখতেছে, শিখতেছে। আমরা তো এখানে মিথ্যে কিছু বলতেছি না, মিথ্যা বলার এখানে কোনো সুযোগ নেই। মিথ্যে কেন বলবো? মিথ্যা বলে কি হবে? আপনি আমার থেকে জানতে পারলে, অনেকে ওই একটা কর্ম করতে হলে, কর্ম ট্রেনিং নিতে হলে টাকা দিয়ে শিখি। আর আমি আপনার চ্যানেলের সাথে, আপনার সাথে আমার ফ্রেন্ডলি বা আছি, অ্যাক্টিভ আছি, আমি দেখতে
দেখতে পাইতেছি, শুনতে পাইতেছি, ভালো মন্দ জানতে পাইতেছি যে হ্যাঁ এটা এইভাবে হইলে এইভাবে সঠিক, এইভাবে সঠিক। যাক, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা, অবিরাম সাপোর্ট চাই অল টাইম। আর সবসময় আমাদের পাশে থাকবেন, আর আমাদেরকে সবাইকে বলবেন আমাদের ফ্যামিলিতে জয়েন হওয়ার জন্য। আমি ফেসবুক, টিকটক এবং কুয়েত সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই এই চ্যানেলটা দেখবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ওনাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা। ওকে, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার।